জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে নমামি গঙ্গে প্রকল্পের অধীনস্থ এই আদিগঙ্গা সংস্কারের কাজ শেষ করতে হবে। দু সাল থেকে টালি নালা বা আদিগঙ্গা সংস্কার নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে দড়ি টানাটানি চলছে, যার জেরে এখনও টালি নালার সম্পূর্ণ সংস্কার হয়নি। কলকাতার 77টি বড় নিকাশি নালার জল এসে মিশেছে আদিগঙ্গায়, যে কারণে সেই জল আবর্জনায় ভরে থাকে। টালি নালা সংস্কার একই সঙ্গে কলকাতার বন্যা বিপর্যয় মোকাবিলায় এবার নতুন পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। বেশি বৃষ্টি হলে ও টালি নালার জল যাতে উপচে শহরে ঢুকে পড়তে না পারে, সেই লক্ষ্যেই গৃহীত হয়েছে এক বিশেষ প্রকল্প। টালি নালা এবং গঙ্গা সংযোগস্থলে তৈরি হবে আধুনিক ব্যারেজ এবং পাম্পিং স্টেশন। টালি নালার উৎসমুখ থেকে 100 মিটার দূরে হতে চলেছে 42 মিটার লম্বা এই ব্যারেজ বা স্লুইস গেট। প্রকৃতপক্ষে টালি নালা দক্ষিণ কলকাতার প্রধান নিকাশির পথ। এটি বিদ্যাধরী নদীর সঙ্গে যুক্ত থেকে শহরের বৃষ্টির জল বহন করে। একসময় এই নালার রক্ষণাবেক্ষণ করত রাজ্য সরকারের সেচ দপ্তর। পরে 2014 সালে সেই দায়িত্ব আসে কলকাতা পুরসভার হাতে। টালি নালা এবং গঙ্গা সংযোগস্থলে এই ব্যারাজ তৈরির উদ্যোগে নদী কর্মীদের একাংশের তরফে উঠছে একাধিক প্রশ্ন। বড় নদী থেকে ছোট নদী, খাল, খাড়িতে এই ধরনের নিয়ন্ত্রণ দীর্ঘদিনের, কিন্তু অভিজ্ঞতা বলছে এই ধরনের নিয়ন্ত্রণ সেই জলপথের জন্য ভালো হয় না। নষ্ট হয় সেখানকার জীব বৈচিত্র্য। এক্ষেত্রেও উদ্যোগ নেওয়া ব্যারেজ সম্পূর্ণ হলে আদিগঙ্গার অবশিষ্ট জলপথ নষ্ট হবে। এবার আসা যাক কলকাতা পুরসভার বক্তব্যে। প্রশাসন বলছে, বর্ষার সময় অতিবৃষ্টি এবং গঙ্গার জলোচ্ছ্বাস একসঙ্গে ঘটে। তার ফলে টালিনালা দিয়ে নদীর জল উল্টো দিকে এসে শহরের রাস্তায় ঢুকে পড়ে। এর ফলে দক্ষিণ কলকাতার বিশাল অংশ জলমগ্ন হয়। এই বিপর্যয় ঠেকাতেই গঙ্গার ধারে নালার মুখে ব্যারেজ এবং পাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এতেও সহমত পোষণ করছেন না নদী কর্মীদের একাংশ। তাদের মতে, অতিবৃষ্টিতে শহরের রাস্তায় জল জমার প্রধান কারণ শহরের নিকাশি নালাগুলির রক্ষণাবেক্ষণের অভাব এবং নিকাশি পাম্পগুলির সীমিত কর্মক্ষমতা। নগর উন্নয়নের চিহ্ন স্বরূপ প্লাস্টিক এসে জমা হয় নিকাশি নালাগুলিতে, তাই বর্ষার জলে বেহাল হয়ে যায় শহর। টালি নালা থেকে বর্ষার সময় কিছুটা জল ওঠে বটে, কিন্তু তা মূলত কালীঘাট এলাকার কয়েকটি নির্দিষ্ট রাস্তায় সাময়িকভাবে জল জমার কারণ হতে পারে। বর্তমানে গঙ্গা সহ ভারতের বিভিন্ন নদীতে জল ও পলি প্রবাহের ঘাটতি দেখা যাচ্ছে। এই সময় এই ধরনের নির্মাণ স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জল প্রবাহের উপর নির্মাণ এর শেষ কথা বলবে প্রযুক্তিবিদ নাকি ভূগোলবিদ বা নদী বিশেষজ্ঞ, এই তর্ক ওঠা দরকার। নিয়মিত জোয়ার ভাটা চলাচল করতে না পারলে প্রাচীন এই জলধারা বাঁচবে তো, উঠছে প্রশ্ন। সম্প্রতি আদিগঙ্গা সংস্কারে কলকাতা পুরসভার উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই উদ্যোগকেই আরও ত্বরান্বিত করতে হবে বলে মনে করছেন নদী কর্মীদের একাংশ। নদী সংক্রান্ত এরকম আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে।